Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health.
এটাই তো জীবন, থেমে যাওয়া মরণ। কোনো ভাবনা, পিছু ফিরে যাব না, এই আমরা তিনজন। বারে বারে গানে গানে তাই ভেবেছি, জানা অজানা পথে চলেছি, জানা অজানা পথে চলেছি। আজকে বাঁধন ছাড়া, তাই মন পাগল পারা। কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। আজকে বাঁধন ছাড়া, তাই মন পাগল পারা। কোথা যাব জানি না, কোনো বাধা মানি না, জানবার নেই প্রয়োজন। হাতে রেখে হাত দিনে রাতে এক করেছি, জানা অজানা পথে চলেছি, জানা অজানা পথে চলেছি। একে একে দিয়ে একে তিন হয়েছি, একে একে দিয়ে একে তিন হয়েছি, জানা অজানা পথে চলেছি। ইস, আজকে ভীষণ দেরি হয়ে গেল। চলো তো, তোমার আবার দেরি? বাড়িতে শাসন করার আছে কে? বাবা রাজুরে মেয়ে শিমু, শিমুল ফুল। জীবনে কোনোদিন বকুনি খেলছো? হ্যাঁ, কেন বাবা পার্সোনাল অ্যাটাক করছিস? ছাড় এসব কথা। এখন বলো, কবে আর কোথায় দেখা হচ্ছে? কলেজে প্রক্সি দেওয়ার পর ক্লাস পালিয়ে ক্যান্টিনে। গুড, যাও, গুড নাইট। বাই বাই। চাঁদু, ওদিকে নয়, মালটা ঠালো। স্টার্ট হচ্ছে। কি ব্যাপার? বন্দুক? হ্যাঁ, বন্দুক। দেখছিলাম একটা গুলিতে নিজেকে শেষ করা যায় কিনা। কি হয়েছে? কেন? আমি কি করলাম? তুমি কি করেছো? কি করেছো? কি করেছি? তুমি যা করেছো তাতে আমি অত্যন্ত রেগে আছি। কেন? সেই সকালবেলা ব্রেকফাস্ট টেবিল থেকে উঠাও। তোমার মা থাকলে। মা নেই বলে তুমি আমার বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছ? আরে না রে না, আমি কোনো ভয় দেখাচ্ছিলাম না। বন্দুকটা অনেকদিন পড়েছিল কিনা, তাই পরিষ্কার করছিলাম। পরিষ্কার করছিলে না ভয় দেখাচ্ছিলে? ভয় দেখাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এবার শোন, দেখ মার্কেট থেকে আমি তোর জন্য কি এনেছি একবার দেখে, ওপরে গিয়ে দেখে। কি গো, সাত সকালে ওয়েটিং রুম বসে রয়েছ? কোন ট্রেনের জন্য অপেক্ষা করছিলে? হ্যাঁ, এক্সপ্রেস অভিক না প্যাসেঞ্জার রঞ্জন, কোনটা? আবে প্যাসেঞ্জার রঞ্জন তোদের সব সালাকে মালগাড়ি বানিয়ে দেবে, বুঝলি? গুডস ট্রেন। আবে চল চল, রাঙামূলে কথা কথা।
हाँ सीमा देवी जवाब नहीं है মারামারি করার সময় তো উস্কে দাও তুমি এগিয়ে যাও এখন মায়ের সামনে ধোয়া তুলসী পাতা সাজা হচ্ছে দেখছো মাসিমা কিরকম মিথ্যা বদনাম দিচ্ছে দেখছি মাসিমা কেমন মিথ্যে বদনাম করছে ওকে ভেঙাচ্ছিস কেন রে কোথায় ভালো তোকে আমি চিনি না তুই আর রঞ্জু মাসিমা বড্ড খিদে পেয়েছে এ মা আমি ভুলে গেছি তোদের ফেভারিট জল খাবার তৈরি করেছি সিঙ্গাড়া থ্যাংক ইউ মাসিমা রঞ্জু এবার যদি সীমাকে কেউ কলেজে আওয়াজ দেয় না আমরা ওকে আর রেস্কিউ করতে যাব না আমার বই গেছে সে কি রে এবার থেকে তাহলে তোমাদের অ্যান্টি গ্রুপ শীতল রমিন ওদের সঙ্গে বন্ধুত্ব করব তাহলে কি আর আওয়াজ দেবে ওরাই তো দেয় তখন আমরা আওয়াজ দেবো সঙ্গে আড়ন দোলাই মাসিমা সবসময় মাসিমা রোচক করছে সিঙ্গারা এসে গেছে সিঙ্গাড়া আরে क्या बात है মাসিমা কি সিঙ্গাড়া বানিয়েছো আমাকে খাইয়ে নজর চাঁদ মাটা আমার আমাকে খাবে কেন আমাকে খাবে নিশ্চয়ই খাইয়ে দেবো না না মাসিমা তখন ও ছোট ছিল এখন বড় হয়ে গেছে আমি তোমার হাতে খাবো তোমরা সবাই খাবে এই কি রঞ্জন বাবু তুমি মারামারি করে আজও মাদুরা ফাটিয়েছো হ্যাঁ তাই তো বলছিলাম এতক্ষণ আর শুভ উত্তরটি দেখি আজ দেখছি কিছুই হয়নি উনি এখন অমিতাভ বচ্চন হয়ে গেছেন ওনার চট করে কিছু হয় না তবে শুনাই হাতে কি হাতে ও ব্রিফ কেস না বাত বাঁ হাতে হ্যাঁ বাঁ হাতে গেল আচ্ছা রঞ্জন তোমার এই প্যাকেটটার দিকে না তাকালে হচ্ছে না এর মধ্যে এক প্যাকেট মিষ্টি আছে আমি ভেবেছিলাম একা বসে বসে খাবো ব্যাস হয়ে গেল আর মাসিমা জেনে গেলেন ব্যাস এ বললেন তোমার তো ডায়াবেটিস আছে তুমি খাও এই মিষ্টিগুলো মিলিয়ে দাও দাও এই যে মিলিয়ে না হ্যাঁ এসো না তুমি বরং আমাকে একটু নুন আর 4টে লঙ্কা দাও আমি খাই হ্যাঁ তাই দেবো নে খাও মা বাবাকে একটু দাও না আরে না তোর বাবা ডায়াবেটিস না আমার মিষ্টিটা মেশে খাবে ওরে না তোমার মাঝিমা খুব রেগে যাবে না বাচ্চা মেয়ে তো ঘুমোচ্ছ অভিকের ঘরে আলো জ্বলছে মনে হচ্ছে ওকে এখনো পড়ছে ওকে পরীক্ষা নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে না পড়তে না করছো দেখো কি ঢুলছে হয়তো জি হ্যাঁ পৃথিবী থেকে পরীক্ষার ঝামেলাটা উঠে গেলে কার কি ক্ষতি হবে বাবা যত সব ঝুট ঝামেলা হ্যালো কে বাবা মির্জাফর না রে আমি রঞ্জন আর মির্জাফরের মতন বেইমানি আমি তোর সঙ্গে করতে পারবো না সালা রাতে গালাগালি দেওয়ার জন্য ফোন করেছো সালা না রে সালা শোন আমার একটু থিওরি অফ রিলেটিভিটিটা বুঝিয়ে দে তো থিওরি অফ রিলেটিভিটি আমি এখানে কি পড়ছি তা আমি জানি বাবা বুঝেছো আর ভালো পাস করে যেতে দাও সোজা এয়ারফোর্স আকাশে উড়বো চাঁদ আর তোমরা মাটিতে বসে ঘাস খাইবা ঘাস বুঝছো হ্যাঁ শুয়ে পড়ো কবি ওঠ বাবা ওঠ কত বেলা হলো জানিস ওঠ বেলা হয়ে গেছে যে ওঠ আমি কোথায় মা ওমা ওকে শুনছো একবার এই ঘরে এসো তো রাত জেগে পড়ে বোধহয় তোমার ছেলে মাথাটা গেল এসো না পাগল ছেলে ভালো করে পরীক্ষা দিস বাবা টোকাটুকি করিস না জানো একটু তো টুকতেই হবে কি না বাবা এমনি বলছে আর যদি করো তো বাহ কি সুন্দর শিক্ষা দেওয়া হচ্ছে ছেলেকে দেখো কাণ্ড আরে আমি বললে ওরা টুকবে নইলে টুকবে না এরকম কোনো গায়ে আর ছেলেরা বড় হয়েছে বিএসসি পরীক্ষা দিচ্ছে আজ বাদে কাল দেশের কর্ণধার হবে তুমি খালি প্রাণ ভরে আশীর্বাদ করো আমরা যেন মনের আনন্দে পাস করতে পারি এরকম দিলাম কেটে পড়ো মাসি হ্যাঁ মাঝে মাঝে তুমি এমন সব কথাবার্তা বলো না কেউ বিশ্বাসই করবে না তুমি একটা ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বরং মনে হয় যেন কোনো কলেজে প্রফেসর সঙ্গ দোষ তার মানে
মানে তোমার সঙ্গে থেকে এই আর কি। হ্যাঁ, আরে সারাটা দিন যে লোকটা লোহা লক্করের মধ্যে ফ্যাক্টরিতে কাটায় সে হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অমরেন্দ্র। বাড়িতে মানুষ অমরেন্দ্র। ভালো করে আনসার দিয়েছো তো নাকি গুল মারছো? আমাদের থেকে 2 বছরের জুনিয়র, জিজ্ঞেস করছেন ভালো করে আনসার দিয়েছো তো? পাকামি সব কখনো জানো না। আমারও কি, তোমরা দুজনে ফেল করে ঘুরে বেড়ালে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। এটা কে রে? ইনি আমাদের রাধুরি, রেদে বেড়ে বাবুদের জন্য টিফিন এনেছেন। তবে রে রঞ্জন ধরেছি। দিয়েছে, কেচিয়ে দিয়েছে। কি থিওরি অফ রিলেটিভিটিটা কেচিয়ে দিল। কোথায় যাচ্ছ? কেন, কি দরকার? কলেজে যাচ্ছ তো তোমাদের রেজাল্ট দেখতে? না, তোমার জন্য ছেলে দেখতে যাচ্ছি। তা যাও, যাবার আগে কলেজটা একবার ঘুরে যেও। আমি ওখান থেকেই আসি। নাকি রে? এই তুমি আমাদের রেজাল্টটা জানো? হ্যাঁ। শোনো না, বলো। কি দেখে এলে? শুনলে খুব কষ্ট পাবে। এই ভান্তাড়া করো না, বলো না কি দেখলে? বলো না। তোমরা দুজনেই ফেল করেছো। ইম্পসিবল। আমি করলেও করতে পারি, কিন্তু অভিক কখনোই না। চল তো। এই শোনো 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 শোনো, আত্মহত্যা করো না জানো। আমি মাসিমাকে বলে রাখছি, পুলিশে খবর দিয়ে রাখবেন। এই তো পেয়ে গেছি। কংগ্রেটস কংগ্রেটস। চল এবার দেখাচ্ছি ও মিথ্যা কথা বলেছে কেন। বেশ করেছি। বেশ করেছি? হ্যাঁ, বলে কি রে? এই আউট, বেরিয়ে এসো। তোরা দুজন বাধা ছেড়ে বেরো, যা রান্না করতে বেরো। ঠিক আছে, দেখে নেবো। চল তো। সময় রে। আরে চোর মানিক চুপচাপ ঘরে বসে সময় নষ্ট করছি, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? আজ কোনো মারামারি টারামারি হয়নি? না হয়নি, তবে হবে। হবে? এই, কি করছিস? ওঠ, 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 ওঠ। পায়ে লাগে। দেখো কাণ্ড। তোমার জোড়া মানিক বিএসসি তে ফার্স্ট ক্লাস। এই, ওঠ, ওঠ, বাঁদর। সাবাস, সাবাস মানিক জোর। আরে আমি বলেছিলাম না আমাদের ছেলেগুলো ভালো না ঢুকেই পাস করতে পারে। হ্যাঁ, মেশমশাই। মেশমশাই কিচ্ছু হয়নি। কি রে? কি করছিস? দেখুন না। অনেক কথা পরে বলবো, এখন একে ক্ষমা চাইতে হবে। চাইতে হবে। মেয়ে তোর কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ। কখনো না। ছেলেরা চিরকাল মেয়েদের কাছে মাথা নিচু করে থাকবে, আমি যেমন তোর মার কাছে থাকি। পেরেছি। আজ সকালে যেসব জিনিসপত্র আনতে বলেছিলাম সংসারের জন্য, কোনোটাই আসেনি। টেলিপ্যাথি, টেলিপ্যাথি, এই বলে টেলিপ্যাথি। বুঝেছিস? তোর মা আমার মনের কথা জেনে ফেলেছে। আমিও বুঝতে পেরেছি। কি বুঝেছিস? বুঝতে পেরেছি, আজ বাড়িতে রান্না বান্না হবে না। কেননা তেজপাতা, হলুদ, নুন কিছুই নেই। ঠিকই বলেছিস। জিজ্ঞেস করো কি করে জানলাম। কি করে জানলি? টেলিপ্যাথি। অনেক পয়সা খরচা করেছি। আগে আপনি এই দাঁড়াও, আপনি কাকে চান? রামের বোতল। হ্যাঁ, না মানে ছোট সাহেব আছে? ছোট সাহেব বলো, আফ্রিকা থেকে রাজারাম সাহেব এসছে। দেখুন কি মজা। আমার নামও রাম, লোকে ভালোবেসে রামু বলে ডাকে। আমিও ভালোবেসে রামু বলেই ডাকবো, কিন্তু আগে ছোট সাহেবকে আগে ডাকো। ছোট সাহেব? ওই যে ছোট সাহেব। এই রঞ্জন। আরে সত্য কাকা, আসুন আসুন। আরে রঞ্জন বাবা, গতকাল পরে তোকে দেখলুম, প্রাণটা ঠান্ডা হলো। বাহ বাহ, বেশ গুছিয়ে গাছিয়ে রেখেছো। না মানে পয়সা কড়ি বেশ করেছো বলে মনে হচ্ছে। করো করো করো, ভালো। আগে আমি বলছিলাম কি, একটু চা করে আনবো? বলে আগে চা। গতকাল কাজে লেগেছো? রঞ্জনকে ও রামুদা, আমাদের পুরনো লোক, পুরনো লোক। তাই ছড়িটা কবে থেকে আমদানি করলেন? ছুরিটা আমার নয় বাবা, কুকুরদের জন্য। কুকুর? আপনি কুকুর পুষছেন নাকি? না আলজিছেন? না, তাহলে যারা নেড়ি কুত্তার জন্য। রাতে যখন বাড়ি যায় না, বড্ড পেছনে তাড়া করে। এবার এটা দিয়ে ওকে তাড়া করবে। মানে বিয়ে পাস তো করলে? হ্যাঁ করলাম। কিছু করবে ঠিক ও, আমি এখনো কিছু ঠিক করি। আপনি আসুন তো, বসুন। আরে আসুন না, বসুন, চলুন বসুন। তো আসেনি। বসছি বসছি বসছি। এই লাঠিটা ঠিক আছে। শোনো বাবা, বড় শান্তি পেলুম বাবা, বাবা বড় শান্তি পেলুম।
দেখো বহু কষ্ট বাড়ির ঠিকানাটা পেয়েছি। আচ্ছা, গাড়ি দেখলুম, প্রাণটা ভরে গেল। কি যে বলেন, কি যে বলেন। ধুলো পড়েছিল, পুছে দিয়েছি। ওই গাড়িতে ধুলো পড়লে কি ভালো দেখা, একেবারে আয়নার মতন মুখ দেখা চাই। সমস্যাটা বড় সমস্যায় পড়ে গেল। সমস্যা পড়ে গেল। বলি বলুন, কি করে বলি? আপনি আমাকে বলুন না। বলি হ্যাঁ বলুন। আশ্চর্য, বলতে পারলে ভালো। আপনি আমাকে বলুন না। কিচ্ছু হবে হবে মানে? হয়তো মুশকিল। 6-5 টাকা। সত্য কাকু, আপনি ছাড়লো ভাই। নিন নিন, আপনার জবে ইচ্ছে ফেরত দেবেন। আজ পর্যন্ত কাউকে দিয়েছি? আপনাকে দিতে হবে না। আমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন দিই। তোমারও দেব। বাবা, তুমি আমার ছেলের মতন, আমি তোমার বাপের মতন। নিশ্চয়ই। আমি বায়না করব। বলুন। দেখো, বুড়ো হাওড়া মধুমাতার লোক দুনিয়ায় আমার কেউ কোথাও নেই। এই 500টি টাকা যদি মাসে মাসে আসরা দিতে পারো, তাহলে দুবেলা পেট ভরে খেতে পারি, আর মদ ভাঙও খেতে পারি। আপনার কোনো প্রবলেম নেই, প্রতি মাসে 500 টাকা আপনি আমার কাছে নিয়ে যাবেন। বাঁচালে বাবা, বাঁচালে। এই দেখো, কি যেন বলতে চাচ্ছিল। এই দেখো, সময় গেলে বলে বোতলও খালি হয়ে যায়। আর একটা আবদার করবো, 1 বোতল মদ। সত্য কাকা, ইউ আর গ্রেট। আপনার মনে কোনো পাপ নেই। বোতলটা আপনি বসুন, আমি নিয়ে আসছি। একটু তাড়াতাড়ি এসে, গলা শুকোচ্ছে। বসে এখানে। তো এতক্ষণ ডাকছি, কোনো বার্তা নেই। সে তো বুঝলাম, কিন্তু কি বাবা? সীমা দেবী তোকে নিমন্ত্রণ করতে এসছেন। নেমন্তন্ন? কিসের? বিয়ে নাকি? না, জন্মদিন তাই। রিয়েলি? কত বয়স হলো? তোমার চেয়ে 2 বছরের বড়। সে কি, আমি তো জানতাম তুমি 4 বছরের বড়। 2 বছর কমিয়ে বলা হলো বুঝি? মেয়েরা নিজের বয়স সম্বন্ধে এত মিথ্যে কথা বলে যে সব সময় গুলিয়ে ফেলে। সবসময় আর কি না? কিন্তু আগে তো কোনোদিন জন্মদিন করোনি, হঠাৎ কি ব্যাপার? বাবার খুব ইচ্ছে তাই। আসিমা কোথায়? ভেতরে আছে। আসছি। আমি চলে যাই। এত তাড়া কিসের? আরে না না, ওই বাবার ফ্যাক্টরিতে একটু ওয়ার্কার্সরা গন্ডগোল করে, চলে যাই। দাদা আমি আসছি। না না, তুই অবস্থায় যাবি না। আরে দূর, মারামারি থোড়াই করবো। আরে মাসিমা, আমি বুঝিয়ে দেবো, চল। তোমাকে নিয়ে আমি চিন্তিত রঞ্জন। চিন্তিত? তুমি আমার এমপ্লয়ির সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তাই নাকি? তা অফিসটা তোমার একার কবে থেকে হলো? আমি যতদূর জানি তোমার বিজনেসের অর্ধেকটা আমার, আর সেটা তুমি আমায় দাওনি, দাদু দিয়ে গেছেন। তা হতে পারে, তুমি মালিক হয়ে অফিসের ডিসিপ্লিন ভাঙতে পারো না। চুপি চুপি কখনই সে লুকিয়ে বসে আছো? এই, কি হলো? আবার বাড়িতে কিছু হলো নাকি? মিশু মাসিমার পরীক্ষার রেজাল্ট শুনে খুশি হননি? সে কি? আমার বিরুদ্ধে বাবার মনকে বিষিয়ে তুলেছেন সেই ছোটবেলা থেকে। বিকজ তোমরা যাকে আমার মা বলে জানো, তিনি আমার মা নন। শি ইজ মাই স্টেপ মাদার, সৎ মা। তাই যখনই বাবা আমার কাছে আসতে চেয়েছেন, আমার কাছে, তখনই মা তাকে পেছন থেকে টেনে ধরেছেন। আস্তে আস্তে বাবারও পরিবর্তন দেখলাম, কিন্তু বাবা এরকম ছিলেন না। মায়ের লোভ, মায়ের নেশা, বড় লোক হবার, বাবাকে একটা মানি মেকিং মেশিন করে তুলেছেন। দাদুর কোম্পানির 50% শেয়ার আমার। মা তাদেরকেও আমার বঞ্চিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু দাদুর গড়া বিলে
সেটা সম্ভব হয়নি। আমার বাপি কিন্তু তোমার পাশে খবর শুনে একটা প্রেজেন্ট পাঠিয়ে দিয়েছেন। ক্যালকুলেটর? যাই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে সেটা গুছিয়ে নিয়ে ক্যালকুলেট করে এগিয়ে চলো। ও মা, মা মা, একটু বসে তো। তুই এখনো ঘুমোসনি? মানে ঘুমোসি মানে কি? ঘুম আসছে না তো কি করবো বলো? মা তুমি এখানে একটু আরাম করে চুপ করে বসো, তোমাকে একটা সিরিয়াস ব্যাপার জিজ্ঞেস করবো, অন্যদিকে মন দিও না। মা ধরো মানে আমি কাউকে, মানে আমি নয়, মানে অন্য কেউ তার ভেতরের কথাটা, বুঝলে, মনের কথাটা কাউকে বলতে চায়। বেশ তো, বলুক। বলুক, কিন্তু মা বলার ইচ্ছে হচ্ছে কিন্তু বলতে পারছে না। বেশ তো, বলতে পারলো না। আরে বলতে পারলো না বলে তো চলবে না, বলতে তো হবেই। সত্যি তো, বলতে তো হবেই। হ্যাঁ, যে করি হোক। আরে কি করে বলবে, কখন বলবে সেটা বলো, সেটাই তো জিজ্ঞেস করছি। পাগল ছেলে, তোর এত সাহস আর নিজের মনের এই ছোট্ট কথাটা বলতে পারছিস না? আরে বলতে পারছি না বলি তো তোমার জিজ্ঞেস কর। আসলে মা সত্যি কথা বলতে পারছি না। আমি বলবো তোর হয়ে? হ্যাঁ, দারুণ হবে তুমি যদি বলে দাও না সব। না না, কি হলো? এটা ভীষণ ব্যক্তিগত ব্যাপার, বুঝলে, তুমি বলে চলবে না, আমারই বলা উচিত। আচ্ছা রামদা, হ্যাঁ, ধরো একজন আরেকজনকে কিছু একটা বলতে চায়। দুধ। আরে ভাত দুধ, খুব 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 সিরিয়াস ব্যাপার, জীবন মরণ নির্ভর করছে। জীবন মরণ নির্ভর করছে, তাহলে তো বলতেই হবে, কিন্তু এই দুধ। আবার দুধ? হ্যাঁ, বলতে তো হবেই, কিন্তু কখন, কি করে, কিভাবে কিভাবে বলা যাবে বলতো? কেমন করে? আমি তো কোনোদিন বলিনি। হ্যাঁ, তবে বলতে শুনেছি, মানে বেশ মিষ্টি করে, বেশ নরম করে, মোলেম করে বলতে হবে। আরে তা তো জানি। ইস, সারাদিন সারাদিন এত কথা বলি, আর এই কথাটা বলার সময় বারবার মাছের কাঁটার মতো গলায় আটকে যায় না গো। আমি বলছিলাম কি, এই দুধটা মানে কথাটা বলেই ফেলো দুম করে, আর কাঁটা বেশি দিন পুষতে নেই গো। এবার আমি বলবোই। হ্যাঁ, এবার আমি বলবোই। হ্যাঁ, বলবোই। এবার আমায় বলতেই হবে, কিন্তু কবে, কখন, কোথায়? ওই সীমা দিদির জন্মদিনের পার্টি, পার্টি আছে বলছিলে না গো, পার্টি গো, ওই জন্মদিনের পার্টিতেই বলে ফেলো। শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না।
ডক্টর বোস, এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন একবার। আমি আমি বিকাশ কথা বলছি, এক্ষুনি চলে আসুন। মানে আমার বাড়িতে আবার একজন গেস্ট, একজন ভদ্রমহিলা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, না মানে তেমন আমাকে, হ্যাঁ, আমার বিশেষ আপনজন, আপন। আগে তোমার শরীরটা কেমন লাগছে? ডাক্তার ডাকবো? না না, কি হয়েছিল তোমার? কিছু না, মাথাটা ঘুরে গেছিল। মাথা ঘুরবে না? সারাদিন খাবে না, সারাটা দিন সংসার নিয়ে হইচই করবে, টেনশন। আরে না না, আমার কিছু হয়নি। আমার খারাপ লাগছে তোমাদের দুজনে খাওয়া হলো না। এরকম আবার টেনশন তৈরি করছে। তোমার শরীরটা আগে না, আমাদের পেটটা। রবি, যাদা একটা রেস্তোরাঁতে গিয়ে তুই খেয়ে আয়। না বাবা, আমার খিদে নেই, বরঞ্চ আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। আরে বাবা না না, থাক, আমি বরং তোমাদের দুজনে কিছু। আরে তুমি চুপ করে শুয়ে থাকো তো। রবি, চল তো আমরা বাপ বেড়াতে মিলে দেখিয়ে দিই তোর মাকে যে আমরাও কিছু কম যাই না। চল। হ্যালো, কে? আমি বিকাশ কথা বলছি, সীমার বাবা। লতা, সারাটা দিন খুব লক্ষ্মী মেয়ে হয়ে তুমি শুয়ে থাকবে, কমপ্লিট বেড রেস্ট। আমি না দেখলে তো তোমার খাওয়াও হবে না। আরে না না, খবরদার, তুমি শুয়ে থাকো, আমার কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া সব মানুষকে মাঝে মধ্যে একটু স্বাবলম্বী হতে হয়, বুঝেছো? হ্যালো, স্পিকিং। ও হো, বিকাশ বাবু, নমস্কার নমস্কার। কিছু মনে করবেন না বিরক্ত করছি বলে, মানে আপনার স্ত্রী সুলতা দেবী কেমন আছেন সেটা জানবার জন্যই। ও হ্যাঁ, ও খুব ভালো আছে, বহাল তবিয়তে আছে। থ্যাংক ইউ ফর কলিং। ও বিকাশ বাবু, মানে একদিন আসুন না আমাদের এখানে। হ্যাঁ, আচ্ছা নমস্কার, ছাড়ছি। আমার বড় অদ্ভুত লাগছে, যতবার এই বিকাশ বাবুর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি ততবারই উনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এই গেছেন কোনো না কোনো ভাবে। আপনাদের ক্ষতিটা কি হয়েছে শুনি? না, কোনো খোঁজ নয়, তবে আমার দৃঢ় ধারণা ভদ্রলোকের জীবনে কোথায় একটা অসঙ্গতি আছে, মানে হেরে গেছেন, ক্লিন বোম। হ্যালো, বাপরে, এখানে বা ট্রাফিক পুলিশ কেন বাবা? ইয়েস। নো, এরপরে তো বলা উচিত ভেরি গুড। আমি একটু বসতে পারি? বসেই পড়ছি। What can I do for you? কি বললে? What can I do for you? আজ পর্যন্ত কোনো মহিলা আমার জন্য কিছু করতে পারেনি, আর করতে পারবেও না। তুমি কেন চেষ্টা করছো মাগো? Listen, mister. Our boss is not in the office. So, if you want leave some message for him, then it's okay. ভারতবর্ষ স্বাধীন হবার পর, সাহেবরা চলে যাবার পর আমি ইংরেজি একেবারেই সহ্য করতে পারি না মাগো। বিওয়্যার অফ ইংলিশ। এর মানে হচ্ছে ইংরেজি দূরে থাক। আর সেই জন্যই তো আমি ভটকা, হুইস্কি আর স্কচ এইসবের চেয়ে বহু দূরে আছি। আমি শুধু চিনি রাম ভক্ত হনুমান। What is this? After all, it's an office.
You can't break the discipline. I'm not breaking it. Oh, I must go to the manager and complain. হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি কোম্পানি মালিক বলছেন? হ্যাঁ আমি কোম্পানির মালিক বলছি। আপনি কি প্রোপ্রাইটার বলছেন? হ্যাঁ হ্যাঁ, সোল প্রোপাইটার বলছি। E for Almighty, এল ফর অলমাইটি। R for Robin, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর ফর রবিনহুড, না 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 না, আর ফর রাম, রাম। হ্যাঁ হ্যালো, বিকাশ স্পিকিং। হ্যাঁ হ্যাঁ, আমি ইনভয়েস পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কি বললেন? A for Australia, right? R for Romania. নেবো না, রাম রাম। Shut up! আপনাকে নয়, আপনাকে নয়। তার মানে হচ্ছে AR2261। এটা আপনাদের মানে অর্ডার নাম্বার। হ্যাঁ লিখে নাও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ব্যাপার, এরম ভাবে আমার অফিসে হঠাৎ? আর লোকে এতে কিছু মনে করবে না, আমি একটা ছোট্ট আর্জি নিয়ে এসেছি, লিখিত আর্জি। এরকম কত আর্জি তো নিয়ে এসেছো? দেখে দাও, কাজে লাগবে। হুম। এবারে আর কতদিন চলবে? একটা কিছু করো। তোমাদের মতো বড় বড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকতে আমি কাজ করবো? পাগল হয়েছো? আরে দিনে দিনে তো আমার ক্লায়েন্ট বেড়েই যাচ্ছে। May I come in, sir? Come in. Sir, this man is... Yes, I know this man is paying 500 rupees. হ্যাঁ এরকমই হবে। Quickly, quickly, quickly. জানো বিকাশ, আজকাল এই বোতলগুলো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। Stop it. Incorrigible. Now get up. What up? কেন ভাই? অফিসটাকে তুমি চালাবে? হতেও পারে। বললে কোথায়? এই জানি না, আজ আমার কিছুরই ঠিক নেই। আজকে যে ড্রাই ডে। চলো যাওয়ার সময় অভিক সারাকে তুলে নিয়ে যাই। সুর দে সুর। ঠিক আছে। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, ওরে মরে গেলাম রে। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সিলিমের কি মহিমা বাবা! একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা, সবাই সুখী। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা ভোলে ভোলে না। পাঁচটা নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে। পাঁচটা নেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়, ছটা নেতে আকাশেতে ভেসে থাকা যায়। সাতটা নেতে তুমি হবে ব্রহ্মা বিষ্ণু কালী, আটটা নেতে স্বর্গ নরক সবই পাবে খালি। দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি, দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি। নটানের কি মহিমা, নটানের কি মহিমা। চারটা নেতে সুখী সুখী সুখী, সবাই সুখী। একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রুগী, তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। কি যে চিলিমের মহিমা বাবা!
সমুদ্র, এই যে সমুদ্র, চারিধারে সমুদ্র, সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড। একই একই দেবানন্দের হিন্দি ফিল্মই ছিলেন কেন বাবা? ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো বাবা। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। কাণ্ড সব লন্ড ভণ্ড। সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। অমৃতেরও ছিটা পড়ে গজালোচে ঘাটি থিপিতে হলো গাঁজার চাষ। গাঁজার চাষ রে দাদা, ও গাঁজার চাষ রে দাদা। দেখাবো নাকি খালি ভরি, দেখাবো নাকি সেই গাঁজা খেয়ে যে শিব। ওরে সেই গাঁজা খেয়ে যে শিব হলেন মহাযোগী। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। সবাই সুখী, সিলিমে সুখী। একটা নেতে তেমন, দুটা নেতে রুগী। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। বম ভোলে বম ভোলে না। ওরে একটা নেতে যেমন তেমন, দুটা নেতে রোগী। তিনটা নেতে রাজা উজির, চারটা নেতে সুখী। চারটা নেতে সুখী, চারটা নেতে সুখী। ओरे ओरे, ये ऐसा वैसा दम नहीं, ये शाला गांजा का दम है। আজ আমাকে কে চাইলো? তুমি না তোমার ক্যামেরা? ক্যামেরাটা যন্ত্র আর আমি মানুষ। তার মানে? মানে আমি শাটার টিপলেই ছবি ওঠে। কি? মানে আমি চাইলেই ক্যামেরাটা চায়। ইস, চাইলেই তো আর পাওয়া যায় না। হয়তো যায় না, কিন্তু চান্স থেকে যায়। কে রে মধু? আমি। তুমি? তোমার শরীর কেমন আছে? ভালো। কিছু দরকার আছে? তোমার কিছু জিনিস এখনো আমার কাছে রয়ে গেছে, সেইগুলো। ওগুলো এখন ফেলে দাওনি? আমরা ওকে দেখছি না, কাজে গেছে। বসতে বলবি না? আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু যে কারণে ঘৃণা করো সে কারণ সত্যি নয়। তার মানে? তোমার আমার সম্পর্কটাকে নষ্ট করে দেবার জন্য ললিতাকে নিয়ে যে বদনাম তোমার কাকা রটিয়েছিলেন, তার একটি উদ্দেশ্য ছিল, আর সেটা হচ্ছে অমরবাবুর বাবা তোমার কাকার বন্ধু ছিলেন। অমরবাবু ভালো চাকরি করছিলেন, আর আমি ছিলাম বেক। তুমি ইউনিভার্সিটি ললিতাকে বিয়ে করনি? না, আমার স্ত্রীর নাম অনিতা। তোমার বিয়ের অনেক পরে আমি বিয়ে করেছিলাম। তখন বিয়ে করি এমন সাহস আমার ছিল না। তারপর হঠাৎ বম্বেতে একটা প্রফেসরের চাকরি পেয়ে চলে আসি। আমাদের বিয়ে 1 বছরের মধ্যে আমরা দুর্গাপুর থেকে বদলে এখানে চলে আসি। আচ্ছা, কাকা বাবুরা যখন তোমার নামে বদনাম রটিয়েছেন, তুমি তার কোনো প্রতিবাদ করনি কেন? কারণ আমি চাইনি আমার দুর্ভাগ্যের সঙ্গে তোমাকে জড়াতে। অসহায়, আত্মীয় স্বজনহীন, গরিব এক বেকার ছেলে, যার ভবিষ্যতের সব স্বপ্নই তখন অন্ধকার, তার কি উচিত ছিল অমরবাবুর মতো একটি ভালো পাত্রের সঙ্গে তোমার সম্বন্ধটা ভেঙে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দেওয়া? তার মানে তুমি কাপুরুষ। জীবনের প্রেম, ভালোবাসা, এগুলোর কোনোটা মূল্যই তুমি বোঝোনি। সেই সবের মূল্য বুঝি বলেই এত বড় স্বার্থ ত্যাগ করতে পেরেছিলাম, শুধু তোমার সুখের জন্য। আর আমি জানি তুমি সুখেই আছো। নিশ্চয়ই সুখী হয়েছি। এত জোর দিয়ে না বললেও বুঝতে পারি। তাছাড়া তোমার সুখের ব্যাঘাত ঘটাতেও আমি আসিনি।
আমি এসেছিলাম এগুলো তোমাকে দিতে। আচ্ছা আজ তাহলে আসি। সত্যি ভাগ্যের অদ্ভুত যোগাযোগ। তা না হলে তোমার সীমার সঙ্গে আমার অভিকেরই বা যোগাযোগ হলো কেন? আর আমরাই বা সীমার জন্মদিনে তোমার বাড়িতে গেলাম কেন? হ্যাঁ, এই বছর এই প্রথম জন্মদিন পালন করলাম ওর মায়ের মৃত্যুদিনের দুঃখটা ভোলাবার জন্য। চাও খেতে বললাম না। আজ থাক, কাজের দেরি হয়ে যাবে। আজ থেকে তুমি আমাকে বন্ধু ভাবতে পারো। অমরবাবুকে নিয়ে একদিন আমাদের ওখানে এসো না। নিশ্চয়ই আসবো। গুড, আজ আমার মনের বোঝা হালকা হয়ে গেল। আচ্ছা আজ আসি। পাত্রীপক্ষ আগে এসে বিয়ের প্রপোজাল দিয়ে গেল তো? তার মানে? কেন বিকাশবাবু বিয়ের কথা কিছু বললেন না? বিকাশবাবু উনি তো আসেননি। আসেননি? না তো। আর ইউ শিওর? বলছি তো আসেননি। আর হঠাৎ আসতে যাবেনি বা কেন? এসো। কি হয়েছে তোমার? আমাকে বলবে না? কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ তুমি? কষ্ট? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? আমি যদি কোনো কারণে তোমার কষ্ট দিয়ে থাকি, আমার বকছো না কেন? শাসন করছো না কেন? কোনোদিন করিনি বলে। ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি। বিকাশ বাবুকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি বুঝেছিলাম তিনি কেবল তোমার শরীরের খোঁজ নিতেই আসেননি, অন্য কারণও ছিল। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। কবেকার কতগুলো পুরনো ফিরে আসা দিন। এছাড়া তোমাকে তো আমি কোনোদিনও ফাঁকি দিইনি। লতা, চিঠি আর ছবিগুলো তুলে রাখো। ওগুলো তো এখন স্মৃতি, স্মৃতিকে সম্মান দিতে হয়, নইলে তা বড় লজ্জার হয়ে দাঁড়ায়। আচ্ছা লতা, আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝবো কেন? কবেকার একটা ঘটনা তোমার আমার দুজনের একসঙ্গে গড়ে তোলার সুখ দুঃখের এই সংসারকে মিথ্যে করে দিতে পারে? বোকামি, বলো বলো বোকামি। লতা, তুমি কিন্তু আর কখনো আমার কাছে মিথ্যে কথা বলো না। মিথ্যেকে আমি ঘৃণা করি। আর সত্যি কথাটা আমি পছন্দ করি সীমা। শোনো, তোমার সাথে আমার একটা ভীষণ দরকার আছে, সিরিয়াস দরকার। সিরিয়াস দরকার? তার মানে আমাকে নিয়ে ছক্কা মারবে নাকি? দেখো বাপ। না বাপু না, এখানে ব্যাপারটা উল্টো হবে।
তুমি যদি পেস বল নিয়ে এগিয়ে আসো না, তাহলে আমি একদম হিট উইকেট, মানে উত্তেজনা হিট উইকেট। কখনো না। আমি বল হলে তুমি আমায় মারবে ঠিকই, কিন্তু রান আউট হয়ে যাবে। এই আর কি ছাড়ো, শোনো, জানো প্রথমে ভাবলাম চিঠি লিখে জানাবো, সারা রাত চিঠি লেখার চেষ্টাও করলাম, তারপরে ভাবলাম না। চিঠি কেন? আমাকে আবার চিঠি লিখে কি জানাবে? হ্যাঁ, তাই তো ভাবলাম, ব্যাপারটা ভীষণ বোকা বোকা, ছেলে মানুষই। জানো শোনো, ব্যাপারটা ভীষণ জরুরি, মানে মানে ব্যাপারটা ব্যক্তিগত। ব্যক্তিগত? প্লিজ বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আর সাসপেন্স বাড়িও না, প্লিজ বলো, বলো না। বাবা বলবো তো। ঠিক আছে, তাহলে ইউনিভার্সিটির সামনে আমরা যেখানে দাঁড়াই ঠিক 3:30-র সময় আসবি তো? কি চল, এটা ওরাও এসে গেছে। হাই সীমা, আজকে কে নিতে আসবে? অভিক না রঞ্জন? তাদের তোদের দরকার কি? তুই না দারুণ লাকি, একদিন 2 চাকা আর একদিন 4 চাকা চালিয়ে যা। এই তোর 4 চাকা এসে গেছে রে, চল চল কেটে পড়ি। ইস, শুধু শুধু আমি রঞ্জন এসছে, দেখ না পারি না। কি ব্যাপার, তোর সৈন্য সৈন্য সব চলে গেল? যাবে না তো কি, যাবে না তো কি? সময় নেই, অসময় নেই, জায়গা নেই, বেজায়গা নেই, দুমদুম করে যখন তখন চলে এলে। না বলছিলাম কি, একটু লোকবল দরকার তো, এই যে গাড়িটা যদি স্টার্ট ফাট খারাপ হয়ে যদি একটু ঠেলতে হয়। ও আজে বকতে হবে না, যাও। আমার কাছে একজনের আসার কথা আছে। হ্যাঁ, তোমার কাছেও আসছিল? শুধু আমারই নেই? এই রে, সব ভনাশ হয়ে গেছে। কি হলো? কি হবে? অনেক একটা ফিট করলাম, লাইন করে ক্যান্টিনে দাঁড়িয়ে থাকবে, আমি চলি। ইয়ার কি না? অভিকের সঙ্গে দেখা হচ্ছিল তোমার? ফোনে কিছু কথা হচ্ছে? আশ্চর্য, আমাকে এখানে আসতে বললো, বারবার বললো জরুরি দরকার, অথচ দেখো নিজেরই পাত্তা নেই। অদ্ভুত। জরুরি দরকার? বিষ্ণু, অবিকাশের আগে আমরা চলো কেটে পড়ি। না, আরেকটু দেখি, ও যদি এসে আমাদের না দেখে কিছু মনে করে। মনে আবার কি করবে? চল ভড়কি দি, এখন একে একে দূরে উদা হয়ে যায়, ও 2-1 দিন পরে হবে। না রঞ্জন, না তা হয় না। তাছাড়া ওর গড় গোবিন্দ দুমদুম করে রেগে যায়। তাছাড়া আরে রাগ করলেই হলো, রাগুক না। তারপর যখন দেখা হবে তুমি তোমার এই পেটেন্ট হাসিটা ছাড়বে, ব্যাস রাগ ফাগ গলে গিয়ে সব কুলপি আইসক্রিম। চলো। কি ব্যাপার, 4 চাকার কাছে 2 চাকা হেরে গেল দেখছি। রঞ্জন এসেছিল? এসেছিল মানে ভিমি ভিডি ভিসি এলো, দেখলো, চলে গেল। কোথায় গেছে বলে গেছে ওরা? বললো খুব প্রাইভেট ব্যাপার, গোপন রাখতে। আবেগ, আবেগ, বসো বসো বসো, এত উত্তেজিত হয়ে কি খুঁজছো? লটারির টাকা? আপনি রঞ্জনকে দেখেছেন? রঞ্জন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। ওই রঞ্জনেরই গাড়িতে দুজনে লুকোচুরি খেলছে, একজন বাইরে যাচ্ছে, একজন ভেতরে আসছে, একজন ভেতরে আসছে, একজন বাইরে যাচ্ছে। শুধু একটু ডেস্টিনেশনের তো ম্যানেজ হয়ে যাবে। আপনি একই করছেন নাকি? আরে আমি এতটুকু অতিরঞ্জন করছি না। রঞ্জন আর সীমা, সীমা আর রঞ্জন, রঞ্জন আর সীমা দুজনের পাশাপাশি, কাছাকাছি, কাছাকাছি, পাশাপাশি। সত্যি কথা?
আরে সত্য হলে সত্য, কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছে কেন ভাই? মাথা ঠান্ডা করে একটু বসো, একটু রাম খাও। কিন্তু বেয়ারা করে একদম করো না, আমি বরঞ্চ বেয়ারাকে ডাকি, তোমাকে 1 ইঞ্চি রাম দিয়ে যাক, ভালো লাগবে। আরে না না বাবা, আমার ভাইটুকুনো হচ্ছে একেবারে ড্রাইজিং, একটু লাইম না মেশালে চলবে না। বেয়ারা গো, এই যে সীমার মাঝে অসীম তুমি তো আজকাল কথা কথা ব্রেক ফেলাচ্ছ স্যার, পায়ে একটু ব্রেক ফ্যাক লাগাও, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। আরে ছাড় শালা, ও এখন রাধিকা বিহনে টপ গিয়ারে যাচ্ছে, যেতে দে যেতে দে। ওখানে যে রঞ্জন আছে, টপ গিয়ারে যেতে হবে না, ব্যাক গিয়ারে যেতে পারো। ছাড় বলছি। ऐसी करम জানিস, ऐसी करम ছাড়ে না তুমি না। ওকে কেন মারছো ভাই? কি ব্যাপার কি অভিক? তোমাদের সঙ্গে দেখাই করছো না, বাড়িতে ফোন করলে ফোন ছেড়ে দিচ্ছ, এই কি তোমার তোর মতো ব্যবহার? এই অভিক, কথা বলছো না কেন? এই, আমি তোমার রঞ্জন নই, আমার এসব ন্যাকামি ভালো লাগে না। বিশ্বাস করো, সেদিন আমি তোমার জন্য ওয়েট করছিলাম, কিন্তু রঞ্জনটা দেখো না। তার মানে বুঝতে হবে রঞ্জনের যা জোর আছে আমার তা নেই। এতদিন পরে তোমার এরকম জেলাসির কোনো মানে হয় না। রঞ্জন তো দুষ্টুমি করে তোমায় রাগাবার জন্য এমনি করেছিল। রঞ্জনের উপর আমার কোনো রাগ নেই, আর অ্যাপয়েন্টমেন্ট আমার রঞ্জনের সাথে ছিল না। সরি বাবা, সরি, ক্ষমা চাইছি, প্লিজ। এবারে তুমি যদি রাগ করে থাকো না, তাহলে ব্যাপারটা কিন্তু ভীষণ সিরিয়াস হয়ে যাবে। তাহলে তুমি ক্ষমা চাইছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাক্ষর দেবো? জানো শোনো, এই কদিন ধরে তোমাদের জন্য ভীষণ কষ্ট পেয়েছি। ওই যে কবিতার ভাষায় বলে না, বিরহ যন্ত্রণা। আহা, কষ্ট তো পেয়েছি তোমার বন্ধুর জন্য, আমার জন্য তো নয়। বিশ্বাস করো, তোমার জন্য, শুধু তোমার জন্য কষ্ট পেয়েছি। সমস্ত বুকের ভেতরটা যেন কথা না বলা 1000টা ঢেউ আছড়ে মরছে। কি বলছো? আসতে চলো প্লিজ। আমার বউ স্পিডে আমার ভয় পায় নাকি? আচ্ছা, ব্যাপার আছে ম্যাডাম। হ্যাঁ, বহুদিনের একটা জমা করার কথা আজ তোমাকে বলবো। কিছু শুনতে পাচ্ছি না। স্পিড বাড়াচ্ছি, একটু চেপে ধরো। আসতে চালাও। আজ আর ভেতরে আসছি না, অনেক রাত হয়ে গেছে। তুমি যা সব বলছিলে না, বাইকের আওয়াজে কিন্তু আমি কিছু শুনতে পাইনি। কি বলছিলে তুমি? না থাক, ওই বলো না কি বলছিলে। আমি যদি বলি বলা দুটোই হয়ে গেছে তাহলে? হ্যাঁ, হেয়ালি করো না প্লিজ, বলো। জানো সীমা, আমি ভুল করেছিলাম। সমুদ্রের ঢেউ যেমন ভাঙে তেমনি গড়ে তো। আবার সে হেল। আরে বাবা, সরি সরি সরি। তুমি যা বলছিলে না, এখন যদি না বলো তাহলে কিন্তু আমি কিছু। আরে শোনো তো, আমি তোমাকে একটা প্রশ্ন করি। কি বলো? তোমার কি কিছু বলার আছে আমার? না তো। কিছুই বলার নেই? ও হ্যাঁ, আজকে সবকিছুর জন্য
ধন্যবাদ। সবকিছুর জন্য তো? হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করলে খুব ভালো লাগলো। আমায় বেড়াতে নিয়ে গেলে আরো ভালো লাগলো। মাসিমা আপন ভেবে কত কিছু বললেন, খুব ভালো লাগলো। আমার তো মা তোমাকে লক্ষ্মী মেয়ে বলেছেন, তুমি শুনেছো? লক্ষ্মী না ছাই, লক্ষ্মীর বাহন। আমি কিন্তু তোমাকে পেঁচা বলবো না। তাহলে কি বলবে? আমি তোমাকে বলবো, না থাক, আমি তোমাকে লিখে জানাবো। বাই, গুড নাইট। গুড নাইট। আমি তোমায় চিঠি লিখে জানাতে পারবো না সীমা। আমার তো কেউ নেই। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না সীমা। সীমা, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ। কতক্ষণ এভাবে এখানে এসে দাঁড়িয়ে আছো আমার জন্যে? অনেকক্ষণ। আর যতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছি ততক্ষণ আমার মনে হয়েছে আমি যেন নিজের জন্যই দাঁড়িয়ে আছি। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কার ব্লাড? হ্যাঁ, কার ব্লাড গ্রুপের সঙ্গে মিলছে না? হ্যাঁ হ্যাঁ, আমার ব্লাড রিপোর্ট করানো আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। শোনো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? অভিকের। তুমি রক্ত দিলে? নিশ্চয়ই। ব্লাড ব্যাংক, নার্সিং হোমের খরচা যদি তুমি দিয়ে দাও। ড্যাডি, ড্যাডি, তোমার দুর্ভাগ্যটা এই যে তুমি পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কিনেছো, কিন্তু এমন কিছু জিনিস আছে যে টাকা দিয়ে কেনা যায় না। যেমন বাবা, মা, বন্ধু, ভাই, এদের টাকা দিয়ে কেনা যায় না। অবশ্য তোমার বলে কোনো লাভ নেই। তোমার মনটা কাগজের নোট দিয়ে তৈরি। উইশ ইউ গুড লাক। আপনি কেন চিন্তা করছেন? ও যা করবে ভেবে চিন্তেই করবে।
অপারেশন ইজ ভেরি সাকসেসফুল। আর দুশ্চিন্তার কারণ নেই, আপনাদের বিপদ কেটে গেছে। Thank you, doctor. Thank you for giving us back our son. Thank you. তুমি যাবে না? আমি তো সকালে 2 ঘন্টার ওপর ছিলাম। তাছাড়া আমি চাই তুমি এই সময়টা অভিকের কাছেই থাকো। বাইক থেকে পড়ে যাওয়ার পরে ও বারবার কার নাম ধরে ডেকেছিল জানো? তোমার। যাও। বিশ্বাস করো সীমা, বাইক থেকে পাশের খাতে পড়ে যাওয়ার আগের মুহূর্ত অব্দি আমি শুধু তোমার নাম নিয়েছি। ব্যাস, তারপরে সব অন্ধকার। তুমি তুমি খুব কষ্ট পেয়েছো না অভিক? একটুও কষ্ট পাইনি। আর যদি কষ্ট না পেতাম তাহলে তোমাকে এরকম ভাবে পেতাম কি করে? হরলিক, মাসিমা মেশমশাই আসেননি? এসেছিলেন, কিন্তু তোমার আসার আগে চলে গেছে। সকালে যখন তুমি এলে না, তখন আমি জানতাম সন্ধ্যাবেলা তুমি নিশ্চয়ই জঞ্জনের সাথে আসবে। এই জন্য শোয়ার ভান করে ওনাদের অফ করে দিয়েছি। তোমার খালি দুষ্টুমি। আরে ওটা দুষ্টুমির কি আছে? আর যদি দুষ্টুমি না করতাম তাহলে তোমাকে এত কাছাকাছি পাশাপাশি পেতাম কি করে বলো? আজ আমি আসি অভিক। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি যাচ্ছে কেন? আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো, মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি যাবে কি যাবে কি, বলো আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো। কালকে দেখেছে জোয়ার এসেছে, দুটি প্রাণ এক হবে, মনে মনে এই দুটি মন আজ
কাছাকাছি আরো কাছে এসো কাছে এসো কাছে এসো আচ্ছা সিস্টার, ব্যাগটা কেউ ভুলে না গিয়ে ইচ্ছে করে তো ফেলে যেতে পারে না সিস্টার? গড ব্লেস ইউ। শোনো, কালকে না একটা কেলেঙ্কারি কাণ্ড করেছি। অবিকের সঙ্গে দেখা করতে গিয়ে আমার ব্যাগটা ফেলে এসেছি। বেশ করেছো। তা ব্যাগের মধ্যে কি ছিল? চাঁদে যাওয়ার পাসপোর্ট না লটারির টিকিট? আরে দূর, ব্যাগটাই না। কি? শোনো না, আরে বলবে তো। একটা চিঠি। চিঠি? কিসের চিঠি? আমি তোমায় লিখেছিলাম। চিঠি তুমি আমায় লিখেছিলে? সর্বনাশ। তাহলে নিশ্চয়ই ওই প্রেমের কথা ইনিয়ে বিনিয়ে লিখেছো? হ্যাঁ। হ্যাঁ রাজা করে। বলে করে করছে, সে মধ্যে কারোর নাম লেখা নেই। আর অবিক যদি ব্যাগটা খুলে চিঠিটা পড়ে আর ভাবে আমি ওকে লিখেছি তাহলে সর্বনাশ। হ্যাঁ, কি হবে এখন? আমি তো মরে গেলেও চিঠির কথা মুখে আনতে পারবো না। ডোন্ট ওয়ারি, এত দুশ্চিন্তা করার কিছু নেই। আমরা চুপচাপ থাকি না, তাহলে ও নিশ্চয়ই বুঝে নেবে। কি বলো? আচ্ছা মিস লুসি, তোমার কি মনে হয়? Will it really happen what I'm thinking? Is it some office matter, sir? Oh, no. I'm damn sure about my office. আমি অভি, এসো। বসো। আগে বলো, কি খাবে? চা না কফি? কফি। গুড। মিস লুসি, এখানে তো কাপ কফি পাঠিয়েছি। আর শোনো, এখন কিছুক্ষণের জন্য কোনো ভিজিটার অ্যালাউ করবে না। কেউ যদি দেখা করতে চায় তো বলবে আমি ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপারে ডিসকাশন করছি। গুড। আমি এই কাছে এসে বসো না, কাম হিয়ার। আমরা তুমি এত বোঝো, আগে বলনি কেন সীমা? আমি তুমি এত বুঝি, তুমি আগে কেন বোঝনি রঞ্জন? আচ্ছা জানো, অবি কিন্তু এখনো চিঠিটা ফেরত দেয়নি। আর আমি লজ্জায়। না, অবিকে তুমি ভুল বোঝো না। আমার তো অনেক কিছুই নেই সীমা, কিন্তু সব আছে। অর্থ, প্রতিষ্ঠা, শান্তি। আমার চেয়ে হয়তো ওর তোমাকে অনেক বেশি দরকার। না, এ তুমি কি বলছো সীমা? মেয়েরা সব বোঝে, তুমি যেমন বোঝো আমি বুঝি। অবিকে সব আছে, ওর কাছে আমি অতিরিক্ত। কিন্তু তোমার সব থেকে কিছুই নেই রঞ্জন। সীমা, আজ যদি আমার মা বেঁচে থাকতেন তাহলে তোমাদের বুঝতেন যে আমি একা নই। কি বলেছে তোমার মা নেই? সীমা, একটু ভুল হয়ে গেছে। তোমার নাম হওয়া উচিত ছিল অসীমা। তুমি ওই উপরের আকাশের মতন এত বড় বড় করে মানুষের ছোট ছোট সুখ দুঃখ বোঝো যে এখন মাঝে মনে হয় তুমি আমার সবকিছু। তুমি আমার ভগবান, তুমি আমার প্রেম, তুমি আমার বিরহ, তুমি আমার সবকিছু। ওসব কিচ্ছু না। একটা মামারা মেয়ে আরেকটা মামারা ছেলের জন্য তার জীবনে সবকিছু দিয়ে
নতুন করে সাজাতে চাই রঞ্জন। রঞ্জন, সীমা তোমাকে কিছু বলেছিল? হ্যাঁ, বললো কি আমি ভালো হয়ে গেছি, সেজন্য আপনি একটা পার্টি দিতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই পার্টি দেবো, বিলক্ষণ। কিন্তু যেমন তেমন পার্টি নয়, লোক আসবে, আলো জ্বলবে, সানাই বাজবে। আজ আমি উঠি। আরে কফি না খেয়ে তুমি চলে যাচ্ছ? গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ওকে, বাই। কি ব্যাপার? জীবনে কখনো এমন সময় আসে যাকে বলে এমার্জেন্সি পিরিয়ড, বুঝলে? জরুরি তলব নয় সীমা, জরুরি অবস্থা। তাই? সত্যি? আরে বাবা, সত্যি সত্যি সত্যি। আর সবকিছু মিথ্যে হয়ে গেলেও তুমি সত্যি। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না অভি। ধরো একজন মানুষ তার মনের মানুষকে যদি চিরদিনের জন্য পায়, তাহলে তার থেকে পৃথিবীতে আর কে সুখী হতে পারে সীমা? কোন মানুষ তার সবচেয়ে মনের মতো মানুষকে চিরজীবনের মতো খুঁজে পেল শুনি? উনিও বললেন সেলিব্রেট করবেন, মানে সানাই বাজবে, আলো জ্বলবে, লোক আসবে। আলো জ্বলবে, সানাই বাজবে মানে? মানে মানে কি বলছো? মানে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, সীমার মাঝে অসীম। মানে তোমার মাঝে আমি আমাকে খুঁজিয়া পাইয়াছি। সীমা, ভুল, তুমি ভুল করছো অভিক। কি বলছো কি তুমি? ভুল ভাবছো। সীমা, আমি রঞ্জনকে বিয়ে করছি অভিক। রঞ্জনকে? প্লিজ অভিক, রঞ্জনকে আমি কথা দিয়েছি, আর আমার ফিরে আসার কোনো উপায় নেই। তাহলে চিঠিটা? চিঠিটা আমি রঞ্জনকে তো লিখেছিলাম। প্লিজ অভিক, রঞ্জন তোমার চেয়ে অনেক বেশি অসহায়। রঞ্জনের থেকে আমি বেশি অসহায়, তোমার আমার থেকে বেশি প্রয়োজন, এটা জানলে কি করে? অভিক, তুমি তোমার প্রয়োজনের কথা তো কখনো আমায় জানাওনি, আমাকে বলনি। I'm sorry. ভিকিরির মতো খিদে পেয়েছে বলে চেঁচামেচি না করলে এটা কি প্রমাণ হয় আমার খিদে পায়নি? প্লিজ অভিক, এমনি করে বলো না। আমি বলবো, সবার সামনে চেঁচে চেঁচে বলবো আমি তোমাকে ভালোবাসি। এটা যদি তোমার শুনতে ভালো না লাগে, then get out of my sight. না, get out of my sight. কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়া হেরে গেলাম, কবে যে কোথায় কি যে হলো
রাখেনি হিসাব কি দিয়েছি কি যে পেলাম কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে গেলাম। ভালোবাসা আছে কবিতা আশা শুধু আছে নিরাশায় ভালোবাসা আছে কবিতা আশা শুধু আছে নিরাশা খুশি পেতে এই আঁখি জল কিনে কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে গেলাম। আমি যেন নেই আমাতে সবই আছে এ পৃথিবীতে আমি যেন নেই আমাতে সবই আছে এ পৃথিবীতে আলো ভেবে আধার করে কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে গেলাম বেহিসাবি মন রাখেনি হিসাব কি দিয়েছি কি যে পেলাম কবে যে কোথায় কি যে হলো জীবন জুয়ায় হেরে গেলাম। এখন কি করে আমি ওদের কাছে মুখ দেখাই বলতে পারো? হ্যাঁ, খামখালি তার একটা সীমা থাকে দরকার। What's wrong did you find with him? Avik is also a very, very bright boy. আমার তো মনে হয় ওর সঙ্গে তোমার বিয়ে হওয়া উচিত। বাপি এক্ষেত্রে উচিত অনুচিতের ব্যাপারটা কিন্তু জীবন মরণের প্রশ্ন বাপি। তুমি জানো না রঞ্জন রঞ্জন কত অসহায়। আমি ওকে কথা দিয়েছি। So kind of you. এখন আমি অভিকের মা বাবাকে মুখ দেখাবো কি করে? ছি 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 ছি। নিজের ঘরে যে আমি বিয়ের দিনটা পর্যন্ত ঠিক করে ফেলেছি। বারবার ওদের কাছে আমি হেরে যাচ্ছি, বারবার শ্রদ্ধার কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। কি বললে তুমি? তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। সুলতা একবার এই ঘরে যাও, দেখো তোমার বৌমা সাত সকালে কান্নাকাটি করছে, দেখো। আমাকে আপনারা ক্ষমা করুন। আরে আমি তো তোকে কবে ক্ষমা করে দিয়েছি। তুই যদি অভিকে মেরে থাকিস কি গালাগালি দিয়ে চুলের মুঠি ধরে ভালো করে না হাঁটিয়ে তাতেও তোর 7 গুণ মাপ আমি কবে ক্ষমা করে দিয়েছি। মামনি কান্না বন্ধ।
তুই ভুলে যাস না যে তুই এই বুড়োটার আর বুড়িটার তুই হলি মা। হ্যাঁ, আমরা যখন আরো বুড়ো হব, তোকে ভালো করে দেখতে পাবনি, তখন তুই আমাদের একটা জ্যান্ত পুতুল উপহার দিবি। লজ্জা পেয়েছে। আর সেই পুতুলটা আমাকে দাদা দাদা দাদু দাদু বলবে, দিদা দিদাও বলবে। মা, কি রে? এসব কথা বলে সীমাকে তোমরা কষ্ট দিও না। সীমার বিয়েটা আমার সাথে নয়, রঞ্জনের সাথে হচ্ছে। কি বলছিস কি তুই? ঠিকই বলছি মা, এটা আমাদের ভাবনার ভুল। ভুল মানে ভুল? কি বলছিস তুই? তোদের ওই ত্রয়ী ব্যাপারটা ভেঙে গেল? হ্যাঁ ভালো, মানে রঞ্জন আমাদের, তুই সুখী হবি মামনি। রঞ্জনকে বলবি সত্যি খুব খুশি হয়েছি রে। মামনি কাঁদে না, লাগা। খালি তোর বাবাকে বলিস উনি যেন টেলিফোন করে বা অন্যভাবে এই প্রসঙ্গটা না তোলেন, সেটা বড় লজ্জার হবে। বুঝতেই পারছিস তো মামনি, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকেই বলা হয়ে গিয়েছিল। বাবা এসব কথা ছাড়ো। সীমা, এই কার্ডটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তোর বাড়িতে গিয়েছিলাম, মাসিমা কিছু বলতে পারলেন না, তা একটা চান্স নিলাম। শিওর না হয়ে তুই তো কোথাও চান্স নিস না, এসব আমি তো আমরাই করি। কি দেখছিলি আর মনে হয় সমুদ্রের ঢেউ? হ্যাঁ, সমস্ত ঢেউগুলো যেন কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। আমি তোর কিছুই ভাঙতে চাইনি, কখনো চাই না। তুই কি এখানে সেন্টিমেন্টাল কথা শোনাতে এসেছিস না সান্ত্বনা দিতে, করুণা করতে? কোনটা? কি বলছিস তুই অবিক? কি বলছিস? না তুই ভুল বলছিস অবিক। তুই ভুল বোঝাবুঝি দিয়ে যখন শুরু করেছিলাম, তখন ভুল বোঝাবুঝি দিয়ে শেষও করবো। এতে অবাক খবর কি আছে? আমি অনেক ভেবে দেখলাম, আমার তো সবকিছুই আছে, আর তোর সবকিছু থেকে কিছুই নেই। সীমাকে তোর দরকার, সত্যিকারের দরকার। না, তোকে ছাড়া আমার কাউকে কোনো দরকার নেই রে। আর তাছাড়া সীমা তোকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসে। এসব উল্টোপাল্টা জ্ঞান তোমাকে কে দিয়েছে? শ্রীমতী সীমা দেবী? অভিক, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। তাছাড়া যদি দরকার হয় আমি সরে দাঁড়াবো। তোর বিয়ে হবে সীমার সঙ্গে। শাট আপ! ত্যাগ দেখাচ্ছ? বন্ধু, তোমার জায়গা আমি হলে না এর থেকে বড় ত্যাগ দেখাতাম, বুঝলে? আমি তোর কাছে এক্সপেক্ট করিনি। আমি জানি তুই জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছিস, কিন্তু তাতে সীমা বা আমরা কেউ দায়ী নই। এসে তুই আমার মানলি না কেন রে? চলে গেলে এ মধুরাত
শোনো, এভাবে বসে থেকে কি লাভ? রঞ্জন তো আমাদেরই ছেলে। তোমার মনে নেই ও যখন তোমাকে মাসিমা মাসিমা বলে ডাকতো, তুমি মা বলে চমকে উঠতে? ছেলের বউকে আশীর্বাদ করবে বলে যে মনিহার তুমি সযত্নে তুলে রেখেছো, ওটা তুমি বার করো, আমরা ওটা নিয়ে যাব। অভিটা বড় কষ্ট পেল গো। জীবনে তো আমি ওকে কোনো কষ্টই দিতে চাইনি। বৌমা কোথায়? বাবা, হ্যাঁ, এবার সামনেই রয়েছেন, দেখতে পাইনি, বুঝতে পারি না। রাখো আমার। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজেই ব্যবস্থা করে নেব। রং ফেটে পড়ছে। হ্যাঁ, আরে লক্ষ্মীমূর্তি, হরপার্বতী, রোমিও জুলিয়েট, ওটা কি বলে, গোথেলো? হ্যাঁ, ওতলে সব কই? কোথায়? আচ্ছা দেখো বাবা, সব ব্যবস্থা আছে তো সব রকমের? একটু তাড়াতাড়ি করে, ভালো, আমার সময় অল্প না। অভিক, কোথায় যাচ্ছ? সীমা বিয়েতে? সকাল থেকে তো পালিয়ে বেড়ালে, বাকি সময়টা পালাও। কি পারবে না? সহ্য করতে পারবে? কাল থেকে যে ছিল জীবনের সবচেয়ে প্রিয়জন, তাকে আজ বন্ধুর স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? আর তুমি মেনে নিলে তোমার বন্ধু কি করে মেনে নেবে? সহজ সরল মেলামেশার মাঝখানে এই দূরত্বটাকে তুমি কি করে গ্রহণ করবে আবেগ? না, আমি সবকিছু পারবো। আমি সবকিছু হাসি মুখে মেনে নিতে পারবো। না, পারবে না। তুমি মিথ্যে কথা বলছো, সব মিথ্যে কথা বলছো। আজ পর্যন্ত কেউ পারেনি, আর তুমিও পারবে না। সরে যাও আমার সামনে থেকে। আমি বলছি সরে যাও আমার সামনে থেকে। আমার সামনে থেকে সরে যাও। জানা জানা পথে চলেছি, জানা জানা পথে চলেছি, একে একে আবার বন্ধু মিস্টার গুপ্ত। জানা ছেলের বউ করবো বলে তোর জন্য তুলে রেখেছিলাম। এই মনিহার কি আর কাউকে মানায়? হ্যাঁ শোন, রঞ্জনটা ভারী একা, ওকে দেখিস। আর জীবনটা অনেক বড়,
ভুল করিস না জানো। সুখে দুঃখে শয়নে স্বপ্নে আজ রঞ্জন ছাড়া তোর আর কেউ নেই মা। আমি যতই আধুনিক হই না কেন, সব স্বামী সব মেয়েদের কাছে তার ইহকাল পরকাল। তোরা আমাকে ক্ষমা করিস রে। আমি তোদের এইভাবে ছেড়ে দিতে চাইনি রে, ছেড়ে দিতে রঞ্জন না না, তোকে আমি এভাবে যেতে দেবো না। তুই এবার আমাদের ত্রয়ীকে ভেঙে দিয়ে চলে যেতে পারিস না। দূর পাগল, আমাদের ত্রয়ীকে কেউ কখনো ভাঙতে পারে রে। দেখ, এই তো আমরা ত্রয়ী রইলাম। আমি চিরদিন তোদের কাছাকাছি থাকবো। আমি চলি ভাই, জানা জানা